মানুষের জীবনের একটি চিরন্তন অনুসন্ধান হল সুখ। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সকল দার্শনিক, মানসতাত্ত্বিক এবং সাধারণ মানুষ একই প্রশ্নে দৃষ্টিপাত করেছেন: মানুষ কেন সুখ খোঁজে, এবং সুখ কি শুধুই অনুভূতি নাকি জীবনের মূল উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা মানব প্রকৃতি, মানসিকতা, সম্পর্ক এবং জীবন দর্শনের গভীরে প্রবেশ করি। আজ আমরা একসাথে এই রহস্য উন্মোচন করতে চলেছি। প্রথমেই আমাদের জানতে হবে সুখ কি। সুখ কখনো শুধুই ক্ষণস্থায়ী আনন্দ নয়, এটি একটি গভীর অভিজ্ঞতা যা মানসিক, শারীরিক এবং সামাজিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। দার্শনিকদের মতে সুখ হল সেই মানসিক অবস্থা যেখানে মানুষ তার জীবনকে অর্থপূর্ণ মনে করে। আবার মনস্তাত্ত্বিকরা বলেন সুখ মূলত আমাদের মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়ার ফল, ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিনের মুক্তি। তবে শুধু রাসায়নিক নয়, সুখের অনুভূতি মানুষের চিন্তাভাবনা, আচরণ এবং সম্পর্কের মাধ্যমে গঠিত হয়। সুখকে দুটি ভাগে ভাগ করা যায়: এক, আনন্দ, প্লেজার, ক্ষণস্থায়ী অনুভূতি, যেমন মিষ্টি খাওয়া, গান শোনা বা কোনো অর্জন করা। দুই, তৃপ্তি বা সন্তুষ্টি, কন্টেন্টমেন্ট বা ফুলফিলমেন্ট, দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা যা জীবনের অর্থ এবং উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত। অনেক সময় মানুষ আনন্দের পেছনে ছুটে যায়, কিন্তু তৃপ্তি ছাড়া জীবন সব সময় পূর্ণ হয় না। আমাদের লক্ষ্য হওয়া উচিত আনন্দের সঙ্গে তৃপ্তিও অনুভব করা। কেন মানুষ সুখ খোঁজে? এক, জীবনের প্রাথমিক প্রয়োজনের সঙ্গে সম্পর্ক। মানুষের বেঁচে থাকার জন্য খাবার, পানি, নিরাপত্তা প্রয়োজন। এই প্রাথমিক প্রয়োজন পূরণ হলে আমরা স্বাভাবিকভাবেই সুখ অনুভব করি। যখন এরা অনুপস্থিত থাকে তখন আমরা কষ্ট বা উদ্বেগ অনুভব করি। সুখ মানে শুধু আনন্দ নয়, এটি জীবনকে সহজ ও নিরাপদ করার উপায়। দুই, সামাজিক এবং সম্পর্কভিত্তিক দৃষ্টিকোণ। মানুষ সামাজিক প্রাণী। বন্ধু, পরিবার এবং সম্পর্কগুলো আমাদের সুখের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। গবেষণায় দেখা গেছে যারা স্বাস্থ্যকর এবং ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে তারা তুলনামূলকভাবে বেশি সুখী। সামাজিক সংযোগ মানুষের মানসিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী তৃপ্তির জন্য অপরিহার্য। তিন, দার্শনিক ব্যাখ্যা। প্রাচীন গ্রিক দার্শনিক এপিকিউরাস বলেন সুখ হল যন্ত্রণা এবং অপ্রয়োজনীয় কামনা থেকে মুক্তি। অন্যদিকে অ্যারিস্টটল বলেন সুখ বা ইউডামোনিয়া হল মানব জীবনের চূড়ান্ত উদ্দেশ্য। তিনি যুক্তি দেখান যে মানুষ তার বুদ্ধি, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ব অনুসারে জীবনযাপন করে তার জীবন সত্যিকারের সুখপূর্ণ হয়। সুখ কি শুধুই অনুভূতি নাকি জীবনের উদ্দেশ্য? অনুভূতি হিসেবে সুখ হল তাৎক্ষণিক আনন্দ। জীবনের উদ্দেশ্য হিসেবে সুখ হল আত্ম উন্নয়ন, অর্থপূর্ণ সম্পর্ক এবং মানবিক মর্যাদা অর্জন। অর্থাৎ সুখ একদিকে ক্ষণস্থায়ী অনুভূতি, অন্যদিকে গভীর জীবন দর্শন। সুখ অর্জনের চ্যালেঞ্জ এবং প্রতিকার। মানুষ প্রায়শই ভুল জায়গায় সুখ খোঁজে: সামগ্রিক সমৃদ্ধি, বাহ্যিক প্রশংসা, সামাজিক মর্যাদা। কিন্তু এই ধরনের সুখ দীর্ঘস্থায়ী হয় না। সত্যিকারের সুখ আসে আন্তর্দৃষ্টি ও আত্মসমঝোতার মাধ্যমে, নিজের শক্তি, দুর্বলতা, লক্ষ্য এবং মূল্যবোধ বোঝার মাধ্যমে। সুখ অর্জনের উপায়গুলো হল ধ্যান এবং মানসিক প্রশান্তি। নিয়মিত মাইন্ডফুলনেস বা ধ্যানের মাধ্যমে মনের প্রশান্তি আসে। দুই, সেবামূলক জীবন। অন্যের কল্যাণে জীবনযাপন করলে মন শান্ত থাকে। গবেষণায় দেখা গেছে যারা ভলেন্টিয়ার কাজ করে তারা বেশি সুখী। তিন, সৃজনশীলতা। শিল্প, সাহিত্য বা নতুন কিছু তৈরি করার মাধ্যমে মানুষ আত্মপ্রকাশ করে এবং তৃপ্তি লাভ করে। আধুনিক বিজ্ঞানও সুখকে ব্যাখ্যা করে। নিউরোসায়েন্স দেখিয়েছে মস্তিষ্কের ডোপামিন সিস্টেম আমাদের আনন্দ এবং প্রেরণার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু রাসায়নিক নয়, মানুষের চিন্তা, অভ্যাস এবং জীবনধারাও সুখকে প্রভাবিত করে। অর্থাৎ সুখ মানসিক প্রস্তুতি এবং অভ্যাসের ফল। দার্শনিক বিতর্ক। ইউটিলিটারিয়ান দর্শন। সুখ হল জীবনের প্রধান উদ্দেশ্য। কান্ট, নৈতিক কর্তব্য পালন করাই জীবনধারার প্রধান উদ্দেশ্য। সুখ আসে স্বাভাবিকভাবে। বুদ্ধ দর্শন, দুঃখ ও আকাঙ্ক্ষা থেকে মুক্তি পেলে প্রকৃত সুখ পাওয়া যায়। সারসংক্ষেপ, সুখ চাওয়া মানে জীবনের অর্থ খোঁজা। ক্ষণস্থায়ী আনন্দের সঙ্গে দীর্ঘমেয়াদী তৃপ্তি মিলিয়ে জীবনকে পূর্ণ করা।
অন্যের কল্যাণে জীবনযাপন, সৃজনশীলতা এবং ধ্যানের মাধ্যমে মনের প্রশান্তি। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি সুখ কেবল অনুভূতি নয়, বরং জীবনের উদ্দেশ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। মানুষ সুখ খোঁজে না শুধু আনন্দের জন্য, বরং তা তাকে নিজের মন, মূল্যবোধ এবং মানবিক সম্পর্কের দিকে পরিচালিত করে। তাই সুখ হল অনুভূতির পাশাপাশি জীবনের অন্তর্নিহিত উদ্দেশ্য। অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের উপর শুনতে চান। আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।